আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, আমি ভোট পেয়ে গেছি। এই ধরনের অবস্থা কিন্তু এখনো চলছে নানান জায়গায় নানানভাবে। উনি বলছেন যে শতাব্দীর সেরা নির্বাচন হবে, এগুলো কথার বাদ কথা, কিন্তু আলামতে সেটা দেখা যাচ্ছে না। জনগণের সাথে এই সরকারের অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। কারিগরে হামলা করে পুরাইয়া দেয়, আর যে হারে সেও করে। চট্টগ্রামের একজন বলেছিল যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই, আমি ভোট পেয়ে গেছি। এই ধরনের অবস্থা কিন্তু এখনো চলছে নানান জায়গায় নানানভাবে। তো সেই জন্যই বলি, আগামী নির্বাচনটা যে খুব সুখকর হবে সেটা না, শান্তিপূর্ণ পরিবেশে সবাই ভোট দিতে। উনি বলছেন যে শতাব্দীর সেরা নির্বাচন হবে, এগুলো কথার বাদ কথা, কিন্তু আলামতে সেটা দেখা যাচ্ছে না। আর রাজনৈতিক দলগুলো এখানে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, তারা সেইভাবে কিন্তু অ্যাক্টিভিজম তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমি বলি যে আমাদের একটা কয়েকটা আইন করা দরকার। আগামী সরকারের কাছে আমাদের দাবি থাকবে বৈষম্য বিলোপ আইন। এই বৈষম্য বিলোপ আইন এটা করা খুবই প্রয়োজন। এই যে ঘৃণা ছড়ানোর যে বক্তব্যগুলো আমরা দিই, এখন তো টকশোতেও দেখি অনেক ধরনের বক্তব্য আছে, এটা সমাজের মধ্যে একটা ঘৃণা তৈরি হয় এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিষয়তে এই আন্দোলন 24-এর যে গণ অভ্যুত্থান সেটাকে ধারণ করে এই আইনটা করা দরকার। ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, এটা খুবই প্রয়োজন। এখন যে হচ্ছে ঘটনাগুলো কোনো বিচারাচার হচ্ছে না। আপনারা অনেকেই বলেছেন যে জাতীয় সংখ্যালঘু কমিশন, এটাও করা প্রয়োজন, আর সংখ্যালঘু মন্ত্রণালয়। আপাতত এই কয়টা নিয়ে আমরা দাবি দাবা উত্থাপন করছি। আরও অনেক বিষয় আছে সমাজের মধ্যে, অনেকেই যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এবং তাদেরকে কেউ কেউ মদত দেয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। আমরা দেখেছি তাদের ব্যাপারেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সর্বশেষ যে ঘটনাগুলো ঘটল, এতক্ষণ সময় পাওয়া গেল ছায়ানট উদিত প্রথম আলো আর ডেইলি স্টার, এই সরকার কোনো ধরনের ব্যবস্থা নেওয়া না। কেন নেন? আবার ওইখানে একজন প্রেস সেক্রেটারি আছে, উনি আবার বলে বেড়ান এই মবগুলো নাকি অনেক সময় জাস্টিস হয়, মব জাস্টিস। আমরা বলি মব ইনজাস্টিস, মবক্রেসি, আর সেই উল্টা কথাটা বলি। সুতরাং জনগণের সাথে এই সরকারের অনেক দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। যাই হোক, এক আধ মাস আছে, যত দ্রুত বিদায় হয় তত জাতির জন্য মঙ্গলজনক হবে। আগামী দিনে ভালো কিছুর প্রত্যাশায় আমরা থাকি।